আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের এই 15 তারিখের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি আমরা হাতে পেয়ে গিয়েছি। তো প্রথমে আমরা কিছুক্ষণ প্রশ্নটি নিয়ে আলোচনা করে আমরা উত্তরে চলে যাব। তো যিনি তোমাদের ষষ্ঠ শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পড়ায় তার মাধ্যমে এই প্রশ্নটি সমাধান করা হয়েছে। তো এত পরিশ্রম করা হয় তোমাদের জন্য, কিন্তু খুবই দুঃখের, খুব কষ্ট লাগে যে তোমরা অনেকেই আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যাও, মানে আমাদের পরিশ্রমটাকে মূল্যায়ন করো না। তবে তোমাদের কোনো টেনশনের কারণ নেই। যদি এই প্রশ্নটি সঠিক না হয়, আরো কোনো প্রশ্ন যদি কোনো কারণে এসে পড়ে, তাহলে সেটিও আমরা সমাধান করে দিব, যাতে তোমাদের কখনো কোনো ভয় না লাগে, সহজেই তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কি উত্তর করতে হবে। তো চলো আমরা প্রশ্নটি আলোচনা করি। তো কি বলা হয়েছে প্রশ্নটা দেখো। বলা হয়েছে যে নাবিলা ও মাইশা দুই বোন। চলো আমরা আলোচনায় চলে যাই। নাবিলা ও মাইশা দুই বোন, তারা খেলাধুলায় খুবই পারদর্শী, কিন্তু পারিবারিক চাপের জন্য তারা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারে না। এমন সময় তাদের অনুভব হয় তাদের পরিবারের জন্য একজন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো মহিষী নারী থাকতেন, তাহলে তাদেরকে অধিকার বঞ্চিত হওয়া লাগতো না। তো কাজ এক, একটি একক কাজ দেওয়া হয়েছে যে বেগম রোকেয়া নারী জাগরণের দিশারি, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। কাজ দুই হচ্ছে দলগত কাজ, দেওয়া হয়েছে পরিবার ও সমাজের অনুসরণের নিয়মের একটি তালিকা তৈরি করো। কাজ তিন একক কাজ, বলছে একজন গবেষক ইতিহাস জানার জন্য কি কি উপাদান ব্যবহার করে তা তুলে ধরো। তারপরে কাজ চার, একটি দলগত কাজ, বলা হয়েছে বাংলাদেশ একদিনে সৃষ্টি হয়নি, আর বাংলাদেশের নামকরণও একদিনে হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন আজকে বাংলাদেশ, তুমি বাংলাদেশের নামকরণ সম্পর্কে যা জানো লেখো। তারপরে কি প্রেক্ষাপট দেওয়া হয়েছে, বলছে যে সাইমা একদিন তার বাবার সাথে খুলনা ঘুরতে যাওয়ার সময় পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় খুবই অবাক হলো যে এত বিশাল একটি নদীর উপর এত বড় একটি ব্রিজ কিভাবে বানানো হলো। তখন তার বাবা তাকে বলল যে এই সেতু বাংলাদেশের একটি গৌরবময় স্থাপনা, এই সেতু যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেছে। তো কাজ পাঁচ, এটি একক কাজ, বলছে পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তো চলো আমরা সমাধানে চলে যাই। তো তোমার সমাধানে যদি খেয়াল করে দেখো, প্রথমটা একটি কাজ এক, একক কাজ। এখানে বলা হয়েছে বেগম রোকেয়া নারী জাগরণের দিশারি, এই বিষয়টি প্রতিবেদন রচনা করো। উত্তর, তো এখানে একটি প্রতিবেদন তৈরি করে দেওয়া হলো। তোমরা তো এখানে শিক্ষার্থীর সুবিধার্থে লিখবা না, তোমরা লিখবা যে নিম্নে একটি প্রতিবেদন তুলে ধরা হলো। কি প্রতিবেদন? বলা হয়েছে যে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করছে, তারপর বসে অসাধারণ অবদান রাখছে, ইতিহাস অমরত্ব লাভ করেছে। যে যুগে নারী শিক্ষা প্রায় নিষিদ্ধ হলো, এমন প্রতিকূল পরিবেশে বেগম রোকেয়া বড় ভাই বড় বোনের কাছে পড়াশোনা শেখেন। বিয়ের পরেও স্বামীর সহযোগিতা ইংরেজি ভাষা চর্চা করেন। তিনি সর্বদা নারীদের উন্নয়নের কথা চিন্তা করতেন। তিনি ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন নারী শিক্ষার জন্য। 1911 সালে কলকাতা প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। তিনি স্কুল চালানোর পাশাপাশি সাহিত্য চর্চা করেন, একাধারে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ রচনা ও মহিষী নারী করেন। মহিষী নারী সুলতানাস ড্রিম নামে তার একটা বিখ্যাত রচনা আছে। অবরোধ বাসিনী তার কালজয়ী গ্রন্থ। 1916 সালে তিনি আঞ্জুমান খাওয়াতে ইসলাম প্রতিষ্ঠা করেন। এই তথ্যগুলি তোমরা মুখস্থ করে ফেলো। তারপরে আরো আছে, নারী শিক্ষাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন বেগম রোকেয়া। তার রচিত সাহিত্যে তিনি এই আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তিনি বারবার বলতে চেয়েছেন নারী সমাজকে জাগতে হবে, নাহলে মুক্তি নেই। তাই আরেকটি আদর্শ ছিল সত্যনিষ্ঠা। তিনি বলেছেন সত্য প্রিয় হোক অপ্রিয় হোক, সত্যকে বুঝবো, খুঁজবো, গ্রহণ করব। এই মহান মহিষী নারী 1932 সালে 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আশা করি তোমরা প্রথম প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা কাজ দুয়ে চলে যাই। কাজ দুই হচ্ছে দলগত কাজ। দলগত কাজ বোঝার জন্য তোমরা জানতে হবে যে পরিবার ও সমাজ অনুসরণের নিয়মে একটি তালিকা তৈরি করো। দেখো, এটা খুবই সহজ একটি প্রশ্ন। পরিবার ও সমাজ অনুসরণের নিয়ম, প্রথমে কি বলছে? নিজের কাজ নিজে করা, অন্যের ক্ষতি হয় এমন কাজ না করা, নতুন মানুষের সাথে কথা বলার সময় আগে নিজের পরিচয় দেওয়া, এরপর অনুমতি নিয়ে বিনয়ের সাথে কথা বলা, ধর্ম, বর্ণ, নারী সব নির্বিশেষে সব মানুষকে শ্রদ্ধা পোষণ করা, ছোটদের স্নেহ করা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা করা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করা, কারো মতামত পছন্দ হয় তাকে তা বুঝিয়ে বলা, সমাজে প্রচলিত বিভিন্ন রীতিনীতি মেনে চলা, রাস্তাঘাটে বাজারে যে কোনো সমাবেশ আমাদের কথা বলতে কোনো সমস্যা না হয়, অপ্রয়োজনীয় কোথাও ভিড় না বাড়ানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা চলে যাই কাজ তিনে। কাজ তিন একটি একক কাজ। এখানে বলা হয়েছে যে একজন গবেষক ইতিহাস জানার জন্য কি কি উপাদান ব্যবহার করে তা তুলে দাও। চলো দেখি কি কি উপাদান ব্যবহার করে।
একটা হলো পোড়ামাটির খোদাই করা লিপি ব্যবহার করে, তামার পাত্রে খোদাই করা লিপি ব্যবহার করে, মৃৎ পাত্রের টুকরা, বাংলা হরফে লেখা পুঁথি, দেয়ালের গায়ে অঙ্কিত চিত্র, পুরনো সময়ের মানচিত্র, পাণ্ডুলিপিতে অঙ্কিত চিত্র, মহাফেজ খানায় সংরক্ষিত পুরোনো দিনের ফটোগ্রাফ, অতীতের প্রাণীর হাড়ের জীবাশ্ম, মানুষের কঙ্কাল, পুরনো পত্রিকা, পুরনো নথিপত্র, পাণ্ডুলিপি ও দলিল ইত্যাদি। এই জিনিসগুলো আমাদের লাগবে যদি একজন গবেষক ইতিহাস জানতে চায়। তোমরা মুখস্থ করে ফেলো পয়েন্টগুলো, পরীক্ষাটা লিখতে হবে। এবার চলো আমরা দেখে আসি কাজ 4, যা একটি দলগত কাজ, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ একদিনে সৃষ্টি হয়নি, আর বাংলাদেশের নামকরণ একদিনে হয়নি, বিভিন্ন সময়ে পরিচিত বিভিন্ন বাংলাদেশ নামকরণ সময় জানা দেখো। চলো শুরু করি। সরি, একটু অসুস্থ। এখানে বাংলা এখনকার বাংলাদেশ প্রাচীনকালে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল, আর এগুলোর বিভিন্ন নাম ছিল, যেমন পুন্ড্র, বঙ্গ, গৌর, সমরদ ইত্যাদি। পরবর্তীকালে সাতগাঁও, সোনারগাঁও, লক্ষণাবতী, বঙ্গাল, বাঙ্গালা, বেঙ্গল ইত্যাদি নামে পরিচিত গড়ে ওঠে। বাংলাদেশ ছিল ভারতীয় উপমহাদেশের অংশ। ইংরেজরা 1757 সালে ক্ষমতা নিয়ে বাংলা অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে। 1947 সালে বাংলার নাম হয় পূর্ব বাংলা অথবা পূর্ব পাকিস্তান। পাকিস্তান আমলে 1969 সালে বাংলার নাম হয় বাংলাদেশ। এই তো। এটা কিন্তু খুবই কঠিন কঠিন কিছু শব্দ আছে, তোমরা মুখস্থ করে ফেলো, কারণ এই শব্দগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খেলা লিখতে হবে। অনেক কলেজে স্কুলে কিন্তু না দেখে লিখতে হয়, সবাই কিন্তু অনেক কিছু দেখে দেখে লিখতে পারে না। তো তোমরা ভালো মতো মুখস্থ করে ফেলো। আশা করি তোমরা কাজ 4 বুঝতে পেরেছো। এবার আমরা কাজ 5 চলে যাই। কাজ 5-এ বলছে যে পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। চলো শুরু করি। শিরোনাম দিলাম যে পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন। এরপর কি বলছে? বিপুল সম্ভাবনাময় দক্ষিণ পশ্চিমাঞ্চলে বহুমুখী উন্নয়নে পদ্মা সেতু গুরুত্ব অপরিসীম। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজঙ্গের সাথে শহীদপুর ও মাদারীপুর যুক্ত হয়েছে। 2004 সালে কাজ শুরু হয়ে 2022 সালে প্রতিযোগী উদ্বোধন করা হয় 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি। অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান হলো অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করে উন্নয়নের গতির লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করে। বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ততা, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, বিশেষ করে নিরাপদ ও টেকসই সড়ক ব্যবস্থা, দ্রুত ও আরামদায়ক নৌপথ মানুষের জীবনমান উন্নত করে। অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। পদ্মা সেতু আমাদের অবকাঠামোগত উন্নয়নের অন্যতম মাইলফলক। এটি এখন আর স্বপ্ন নয়, সত্যি। এই সেতু আমাদের চিন্তার জগতে বিরাট পরিবর্তন আনবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের মর্যাদা বৃদ্ধি করছে। এত বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে। কৃষির বহুমুখী শিল্পায়নে গতি সঞ্চালন করবে। পরে বলা হয়েছে পরিবহন ব্যবস্থা, কৃষি, শিল্পায়নে পরিবর্তন আসবে। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর দেশের উৎপাদন বা জিডিপিতে বাড়তি 1.2% বা তার বেশি প্রবৃদ্ধি যুক্ত হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জিডিপি বাড়বে 2.3%। বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতু হল চীনের ডানিয়া কুনশান গ্র্যান্ড ব্রিজ, যার দৈর্ঘ্য 61 কিলোমিটার, যা কিছুটা গেছে পানির উপর দিয়ে, বাগের স্থলভাগের উপর দিয়ে। আমাদের পদ্মা সেতু বিশেষজ্ঞ সেতু পাইপ মাটির গভীরে বসানো গভীরতম, সর্বোচ্চ 122 মিটার পর্যন্ত গেছে এই সেতুর অবকাঠামো। 41 স্প্যান সমৃদ্ধ 6.15 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এরপরে দুটি একসাথে চিন্তা করলে দৈর্ঘ্যের দিক থেকে প্রথম সারি সেতুর মধ্যে পদ্মা সেতুর নাম থাকবে। প্রতিবেদক সাইমা, শ্রেণী 6ষ্ঠ, শাখা ক। তো এই হচ্ছে আমাদের সমাধান। দেখো, অসুস্থ অবস্থায় খুব কষ্ট করে বিশেষজ্ঞ শিক্ষক দ্বারা তোমাদের প্রশ্নটি সমাধান করে দেওয়া হচ্ছে। তোমরা শুধু প্রশ্নটি পড়ে যাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী সময় আবার কোনো প্রশ্ন আসলে তোমাদেরকে সাথে সাথে সমাধান করে দিতে পারি। টেনশনের কোনো কারণ নেই, প্রশ্ন আসতেই আমরা সরাসরি সমাধান দিয়ে দিব এবং খুব সঠিক বিশেষজ্ঞ টিচারের সাহায্যে সমাধান দিব, যেন তোমরা পরিপূর্ণ নাম্বার তুলে আনতে পারো। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।